গিয়ে কর্নারে একটা টিওল আছে, একটা বাঁদিকে চলে গেছে সাবিত্রী তোলা, আর একটা সিধা চলে গেছে হাটপাড়া, আর একটা আমাদের রামকৃষ্ণপুর দিয়ে গেছে, গঙ্গানারায়ণপুর দিয়ে যে রাস্তাটা গেছে। ওই টিওলের কর্নারে পুকুরটা, ওই পুকুরটা ছেঁচানো হয়েছিল। ছেঁচানো হওয়ার পর ওরা ছেঁচে সব মাছ ধরে নিয়ে জয়নগরে বিক্রি করে আসে। আবার ফের বেলার দিকে এসে ফের ওরা মাছ ধরে, মাছ ধরে নিয়ে ভালো করে নেপে দিয়ে চলে গেছে। ওরা বাড়ি গেছে। এইবার দুপুরবেলা কেউ কোথা নেই। আমাদের এই রামকৃষ্ণপুর শ্মশানের কাজ দিকে এই রাস্তা দিয়ে বটগাছের কাজ দিয়ে একটা বাঘ হাটপাড়ার দিকে যাচ্ছে। উনি ধার ধরে খেতে খেতে যাচ্ছে, দেখে দেখে যাচ্ছে। দেখে যেতে যেতে গিয়ে দেখে ওই কর্নারে ওই চৌকাটি ছেঁচেছে, চারিদিকে শুধু মাছ ঠেলে ঠেলে উঠেছে। যত রোদ্দুর পড়েছে তত সব বড় শিং মাছ, কই মাছ, ল্যাটা মাছ সব দেখি না কাঁড়ি হয়ে গেছে। মাছ দেখে বাঘ সামলাতে পারেনি, আস্তে আস্তে নেমে ও হাত ধরে মাছ ধরে ধরে খাচ্ছে, কাক মাছ ধরে ধরে খাচ্ছে। খেয়ে 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 ও ধার ধরে খেয়ে খেয়ে যাচ্ছে, খেয়ে চারিদিকে খেয়ে নিয়েছে। খেয়ে এইবার যাচ্ছে মাঝখানে, ওইখানে ও ভালো মাছ ঠেলে ঠেলে উঠেছে। সেই মাছটা এবার বাঘ খেতে গেছে। বাঘ খেতে গিয়ে ওই চৌকার মাঝখানে দেখবে একটা এঁদেল আছে। ও সেই দলকির মধ্যে এঁদেলে পড়ে গিয়ে আর উঠতে পারছে না। বাঘটা হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। এমন সময় আমাদের শাহজাদাপুর থেকে ঠাকুরমশাই হাটপাড়ায় পূজা করতে যাবে। উনি হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে আসছে, আর এই বাঘটা সেই টাইমে হাবুডুবু খাচ্ছে। ঠাকুরমশাই ডেকে বলছে, ও ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কোথায় যাচ্ছ? বলে পূজা করতে যাচ্ছি ভাই, পূজা করতে। বলে তুমি আমার একটু বাঁচাও না, তুমি আমার বাঁচাও না। ঠাকুরমশাই বলে, না না বাবা, তুমি বাঘ আর আমি মানুষ, তোমার যদি বাঁচাই তাহলে তুমি আমার খেয়ে নেবে। না, আমি পূজা করতে যাচ্ছি বাবা, তুমি যা করো করো। বলে ও ঠাকুরমশাই চলে যাচ্ছে। তখন বাঘ বলছে, বাঘ ভাই বলছে, ও ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আমি কথা দিচ্ছি তোমার আমি মারবো না, তোমার আমি খাবো না, কথা দিচ্ছি। আমি তখন ওই গিয়ে গোবিন্দর বাগান ছিল, গোবিন্দর বাগানে বেড়ায় থেকে ওই ঠাকুরমশাই ওখান থেকে চারা ভালো করে লম্বাতে খুলে বেড়ায় থেকে এনে 3-4টে চারা এক জায়গায় জুড়ে আর ওই বাঘের বাইরের কাছে দিয়েছে। বাঘ ভাই ভালো করে ধরেছে, আর ও দলকি থেকে টেনে তুলে উপরে এনেছে। উপরে এসে বাঘ ভাই এবার তো কাদাবর্তী, গা ঝাড়া মারছে, শুধু গা ঝাড়া মারতেছে। ঠাকুরমশাই বলছে, তাহলে বাঘ ভাই আমি এখন তাহলে পূজা করতে চলে যাই। বাঘ ভাই বলছে, না ঠাকুরমশাই, তুমি গেলে হবে না, আমি যে তোমার খাবো। ঠাকুরমশাই বলে, সে কি, তুমি এই বললে আমি তোমার খাবো না, আমি তোমার বাঁচালাম, তুমি এখন বলছো খাবে? তুমি খাবো বললে খাওয়া হবে না। এই রাস্তা দিয়ে, এই 3 রাস্তার মোড়ে 3 দিক দিয়ে রাস্তা, যে আসবে এদিক দিয়ে সে বিচার করে বলবে, যদি বলে খেতে আমার, তুমি আমার খাবে বাঘ ভাই। বাঘ ভাই বলে, আচ্ছা তাই হবে। এমন সময় হাটপাড়ার দিক থেকে একটা শিয়াল ও ধার ধরে আয়ের খেতে খেতে আসে, হাত ধরে ধরে আয়ের খেতে খেতে আসে। ওদের ফার্নিচার দোকানটা করেছে এখন যেখানে, ওইখানে বাঘটা এসে দাঁড়িয়েছে। শিয়ালটা দেখছে পুকুরের কাছে মানুষ দাঁড়িয়ে আছে এবং বাঘও দাঁড়িয়ে আছে। কি ব্যাপার?
বলে ও দূরে দাঁড়িয়ে গেছে শিয়াল। তখন ঠাকুরমশাই লক্ষ্য করেছে, বলে ওই শিয়াল ভাই আসতে যে আমার বিচার করতে দেবে, শিয়াল ভাই বিচার করতে দেবে। ওই যে দাঁড়িয়ে গেছে, ঠাকুরমশাই বলছে, ও শিয়াল ভাই এসো এসো, আমাদের বিচারটা করে দাও। বলে কি বলার ওখান থেকে বলো, ওখান থেকে বলো, আমি বিচার করে দিচ্ছি। তখন ঠাকুরমশাই বলছে, এই বাঘটি এই দলকি মাছ খেতে খেতে এই দলকি গিয়ে পড়েছে, পড়ে আর উঠতে পারছে না, উনি মরে যাচ্ছিল, হাবুডুবু খাচ্ছে। এমন সময় আমি এই পথ দিয়ে পূজা করতে যাচ্ছি হাটপাড়ায়, আমার বলছে, ও ঠাকুরমশাই ও ঠাকুরমশাই, তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। আমি বলি, না না বাবা, তুমি বাঘ আর আমি মানুষ, তোমার বাঁচাবো আর তুমি উঠে আমার খেয়ে নেবে, আমি বাঁচাতে পারবো না, বলে ঠাকুরমশাই চলে যাচ্ছে। তখন বাঘ ভাই বলছে, আমি কথা দিচ্ছি ও ঠাকুরমশাই, আমি কথা দিচ্ছি, আমি খাবো না, আমি খাবো না, তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। বলে আমি ওকে এই বেড়া থেকে বেড়া কেটে চারা নিয়ে গিয়ে ওনার মাইকে উপরে তুলেছি, তুলে উনি গা ঝাড়া মারছে যে কাদাগুলো। আমি বলি, বাঘ ভাই তাহলে আমি চলি, আমার হাটপাড়া পূজা করতে হবে, আমি চলে যাচ্ছি। তখন এই বাঘ ভাই বলছে, শিয়াল তোমার আমি খাবো ভাই, ঠাকুরমশাই আমি তোমার খাবো। শিয়াল তখন ওখান থেকে বলছে, ওইভাবে বললে বিচার আমি করতে পারবো না। শিয়াল দেখছে মানুষ আর বাঘ একসঙ্গে আছে, এর এইভাবে কি বিচার করতে দেবো, ও তো ছাড়বে না, খেয়ে নেবে ঠাকুরমশাই। বলছে ওইভাবে বিচার করলে হবে না, কে কোন প্রতিষ্ঠানে ছিলে সে সেই প্রতিষ্ঠানে থাকো, তাহলে আমি বিচারটা করে দিতে পারি। ঠাকুরমশাই বলে তখন, বাঘ ভাই তাহলে তুমি যে প্রতিষ্ঠানে ছিলে সেই প্রতিষ্ঠানে চলে যাও, আর আমি যে প্রতিষ্ঠানে ছিলাম ওখান থেকে পূজা করতে আসছিলাম ওই রাস্তা চলে যাই। বাঘ ভাই বলছে, ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, এই তো আমি এখানে ছিল, বলে সেই দলকিতে বাঘটা ঢাম মেরেছে। এই বাঘটা ঢাম মেরেছে দলকিতে। এইবার শিয়াল পণ্ডিত তাড়াতাড়ি আসতেছে, তাড়াতাড়ি কাছে এসে বলছে, ও ঠাকুরমশাই। বলে, হ্যাঁ কি হলো? বল তুমি কোথায় যাচ্ছ? বলে হাটপাড়া পূজা করতে। বল তুমি পূজা করতে চলে যাও, আর আমি এই রাস্তায় চলে যাই, আমি আস্তে আস্তে এই পথ দিয়ে গঙ্গানারায়ণ পথ দিয়ে চলে যাব। তখন ওই বাঘ ভাই বলছে, আমি আর খাবো না রে, আমি খাবো না রে, আমি তোদের খাবো না রে, তোরা দুজনে মিলে বাঁচা রে, দুজনে মিলে বাঁচা রে। পণ্ডিত বলছে, ঠাকুরমশাই ওর কথা শুনো না, ওর কথা শুনো না, যাও তুমি পূজা করতে চলে যাও, আর আমি এই পথে খেতে খেতে চলে যাই। এবার বলে বাঘটা হাবুডুবু খেতে 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 বাঘটা ডুবে যায়। বাঘটার মৃত্যু হয়ে গেল, শিয়াল পণ্ডিত দিকে চলে গেল, ঠাকুরমশাই পূজা করতে।